আবার অনেকেই মনে করেন যে আপনারা বুলগেরিয়া থেকে সেনজেনভুক্ত অন্যান্য দেশেও যেতে পারবেন কিনা। অবশ্যই আপনারা বুলগেরিয়া থেকে সেনজেনভুক্ত অন্যান্য দেশেও যেতে পারবেন। তবে সবচেয়ে সহজ হয় বুলগেরিয়াতে অন্যান্য দেশে গেলে যদি আপনি বাস বা ট্রাকের মাধ্যমে যান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি যেতে পারবেন। যদি আপনি চিন্তা ভাবনা করেন যে প্লেনের মধ্যে যাবেন, তো সেক্ষেত্রে একটু আপনার ব্যাগ পোয়াতে হতে পারে, যেহেতু আপনার ইমিগ্রেশনের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি একটু ঝামেলা পোয়াতে হবে। তো মোটামুটি কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, অনেক ভাই কমেন্ট করছেন যে বুলগেরিয়ার কি ভিসা চালু আছে কিনা। জি ভাই, বর্তমান অবধি বুলগেরিয়ার ভিসা চালু আছে। আর আপনারা জানেন যে বাংলাদেশিদের জন্য বর্তমানে বুলগেরিয়া অনেক পছন্দের জায়গা হয়ে উঠতেছে। এর কারণ হলো বুলগেরিয়াতে ভিসা পাওয়ার জন্য ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় খুবই অল্প সময় অপেক্ষা করতে হয় এবং তেমন বেশি ব্যাগ পোয়াতে হয় না। সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য দিন দিন বুলগেরিয়া আপনার বুলগেরিয়া অনেক পছন্দের জায়গা হয়ে উঠতেছে। ইউরোপের অন্যান্য দেশ যেমন ইটালি বা অন্যান্য দেশ, সব সেনজেনভুক্ত দেশগুলো আছে, ওই সকল দেশগুলোতে ভিসা পাইতে যে এক ব্যাগ পোয়াতে হয় এবং অনেক সময় অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে বুলগেরিয়া ওই রকম অপেক্ষা করতে হয় না, খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বুলগেরিয়ার ভিসা হয়ে যায়। তবে কেউ যদি আপনারা বুলগেরিয়া যেতে চান, অবশ্যই আপনারা ফাইল জমা করতে পারেন, কারণ বর্তমান অবধি বুলগেরিয়ার ভিসা হইতেছে, বুলগেরিয়ার ভিসা দিতেছে, খুব দ্রুত সময়ের মধ্যে দিতেছে। আপনারা আরও জানেন যে বুলগেরিয়া রোমানিয়ার সাথে সেনজেনভুক্ত আওতায় যাওয়ার জন্য প্রস্তাবিত ছিল, কিন্তু 2023 সালে রোমানিয়া ও বুলগেরিয়া সেনজেনভুক্ত হয়েছিল। তো মোটামুটি বলা যায় যে রোমানিয়া এবং আপনার বুলগেরিয়া মোটামুটি সেনজেনভুক্তের আওতায়। তো সেক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য বুলগেরিয়া অন্যতম একটি মাধ্যম। তবে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনার সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বুলগেরিয়া এবং আপনার রোমানিয়া সেনজেনভুক্তের আওতায় তারা মোটামুটি ঢুকে যায়। তো সেক্ষেত্রে তারা বর্তমান অবধি আপনার সেনজেনভুক্তের আওতায় আছে। তো সেক্ষেত্রে বলা চলে রোমানিয়া পাশাপাশি আপনার বুলগেরিয়া অত্যন্ত পছন্দের, অত্যন্ত চয়েসফুল একটি জায়গা। কেননা আপনি ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য আপনার বুলগেরিয়া থেকে অবশ্যই যেতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি চান, তো বুলগেরিয়াতে আপনার ফাইল জমা করতে পারেন। তো সেক্ষেত্রে অতি তাড়াতাড়ি এবং অতি সহজে আপনারা ভিসা পাওয়ার চান্স রয়েছে। বর্তমানে অনেক বেশ ভালো পরিমাণ আপনার ভিসা দিতেছে। আর আপনারা আরও জানেন যে বুলগেরিয়া সেনজেনের আওতায় ঢোকার পরও কিন্তু ওইরকমভাবে ভিসা ডেলিভারি বা ভিসা দেওয়ার জন্য কোনো আপনার কান্ট্রিতে ঢোকার পর তারা কিন্তু আপনার ভিসার পার্সেন্টেজ কমায় না। তারা কিন্তু বর্তমান অবধি আপনারা জানেন যে বুলগেরিয়াতে অনেক চাহিদাফুলভাবে তারা লোক নিতেছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে নিতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে বুলগেরিয়াতে ফাইল জমা করতে পারেন এবং চেষ্টা করতে পারেন। বর্তমান অবধি বুলগেরিয়াতে লোক নিতেছে এবং বুলগেরিয়াতে মোটামুটি বেশ ভালো পরিমাণে আপনার লোক ভিড়তেছে এবং বেশ ভালো পরিমাণে মানুষে বুলগেরিয়াকে চয়েস করে নিতেছে। সেক্ষেত্রে আপনিও নিতে পারেন। আবার অনেকেই মনে করেন যে আপনারা বুলগেরিয়া থেকে সেনজেনভুক্ত অন্যান্য দেশেও যেতে পারবেন কিনা। অবশ্যই আপনারা বুলগেরিয়া থেকে সেনজেনভুক্ত অন্যান্য দেশেও যেতে পারবেন। তবে সবচেয়ে সহজ হয় বুলগেরিয়াতে অন্যান্য দেশে গেলে যদি আপনি বাস বা ট্রাকের মাধ্যমে যান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি যেতে পারবেন। যদি আপনি চিন্তা ভাবনা করেন যে প্লেনের মধ্যে যাবেন, তো সেক্ষেত্রে একটু আপনার ব্যাগ পোয়াতে হতে পারে, যেহেতু আপনার ইমিগ্রেশনের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি একটু ঝামেলা পোয়াতে হবে। তো মোটামুটি আপনি বলা চলে যে বুলগেরিয়া থেকে আপনি সেনজেনের অন্যান্য দেশে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাস বা ট্রাকের মাধ্যমে যাবেন, সেক্ষেত্রে আপনি নিরাপদে অবশ্যই যেতে পারবেন। আবার তাও আপনারা জানেন যে হাঙ্গেরি বা সার্বিয়া এই সকল দেশেতে যদি আপনি গেম মেরে যেতে হয়, তো সেক্ষেত্রে বুলগেরিয়াতে অবশ্যই কিন্তু গেম মারতে হয় না। আপনি চাইলে সরাসরি আপনি বুলগেরিয়া থেকে মোটামুটি 700, 800 বা 900 ইউরো মালিকরা দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলার টাকায় 80, 85 বা 90 হাজার টাকার মতন হতে পারে। তো মোটামুটি সব মিলিয়ে জেলাটা খারাপ না, ভালোই। এরপর আপনার হাতে আরও একটি সুযোগ আছে যে আপনি চাইলে ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশেও ঢুকতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে বুলগেরিয়া চয়েস করে নিতে পারেন।
এছাড়াও আপনার বুলগেরিয়াতে কিন্তু আরও একটা জিনিস আছে যে মালিক পক্ষ কিন্তু আপনাকে থাকার জায়গা দিব, কিন্তু আপনার অন্যান্য সুযোগ তেমন দিয়ে থাকে না। অনেক মালিক আবার থাকার জায়গাও দেয় না, আবার অনেক মালিক থাকার জায়গা এবং খাবারও দিয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই বলা চলে এটা আপনার সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। তো এই ছিল মোটামুটি আপনার বুলগেরিয়া বিষয়ে। মোটামুটি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি আপনারা অবশ্যই বুলগেরিয়া যেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চয়েস করে নিতে পারেন, কেননা ইউরোপে ঢুকতে হলে আপনার মোটামুটি বর্তমানে অনেক কঠিন। সেক্ষেত্রে যেসব ইউরোপিয়ান সেনজেনভুক্ত যেসব দুর্বল কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রির মাধ্যমে আপনি অতি সহজে ইউরোপে ঢুকতে পারবেন এবং অতি সহজে আপনি ইউরোপে প্রবেশ করতে পারেন। এবং এই সকল কান্ট্রি থেকে আপনি অতি সহজে আপনি মোটামুটি বলা চলে যে আপনি ভিসা পেতে পারেন। এবং বুলগেরিয়া কিন্তু মোটামুটি খুব দেখতে এবং বুলগেরিয়া কিন্তু মোটামুটি বেশ একটা পয়েন্টের জায়গা হয়ে গেছে, কেননা আগে বুলগেরিয়াতে বাঙালিরা তেমন বেশি একটা যাইতে ইচ্ছুক পোষণ করতো না, কিন্তু বর্তমানে বুলগেরিয়াতে অনেক বাংলাদেশিরাই যাইতেছে, কেননা তারা বুঝতে পেরেছে যে বুলগেরিয়াতে যদি ঢুকে তাহলে সে অবশ্যই অন্যান্য সেনজেন কান্ট্রিতেও ঢুকতে পারবে। সেক্ষেত্রে বর্তমানে অনেক বেশি বুলগেরিয়াতে আপনার ফাইল জমা হইতেছে এবং বুলগেরিয়াতে কিন্তু অল্প সময়ও আপনার কী হইতেছে, অল্প সময় তারা ভিসা পাইতেছে এবং খুব জটিল খুব তেমন বেশি আপনার ব্যাক পোয়াতে হয় না। সেক্ষেত্রে মোটামুটি আপনি যদি 4 থেকে 5 মাস সময় দেন তাহলে মোটামুটি আপনি বলা চলে যে আপনি বুলগেরিয়াতে প্রবেশ করতে পারবেন এবং বুলগেরিয়ার ভিসা পাবেন। তবে এরও কিছু কারণ আছে। কারণটি হলো আপনি যদি কোনো ভালো অফিসের মাধ্যমে আপনি জমা দিতে পারেন তো সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট এবং আপনি ভিসা পাবেন। তবে আরও একটি মজার বিষয় আছে, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইটালি এম্বাসি বা অন্যান্য এম্বাসি থেকে যে এরকম ব্যাগ পোহায় আপনার ভিসা নিতে হয়, কিন্তু বুলগেরিয়াতে ওই রকম না। বুলগেরিয়াতে অতি দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বলা চলে যে বুলগেরিয়ার মাধ্যমে আপনি চাইলে ইটালি, ফ্রান্স বা স্পেন বা অন্যান্য কান্ট্রিতে চাইলে আপনি ঢুকতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি আপনাদের মনে ইচ্ছা থাকে যে বুলগেরিয়ার মাধ্যমে ঢুকবেন তাহলে অবশ্যই আপনারা ঢুকতে পারবেন। তো মোটামুটি বলা চলে যে বুলগেরিয়ার মাধ্যমে আপনার গেম মারতে হবে না, বুলগেরিয়া থেকে আপনি সরাসরি সেনজেনভুক্ত অন্যান্য কান্ট্রিতে যেতে পারবেন। এবং আপনি যদি ইচ্ছে করে আপনি যদি চান যে বুলগেরিয়াতে থাকার জন্য তাহলে অবশ্যই থাকতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাইতেছে অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেরকম সুযোগ সুবিধা ওই রকম সুযোগ সুবিধা পাবেন, কিন্তু মোটামুটি বলা চলে যে স্কেল বেতনের দিকে বেতনের দিকে অন্যান্য সেনজেন কান্ট্রি থেকে অনেক কম। তো সেক্ষেত্রে অনেকেই বুলগেরিয়া পছন্দ করে না, বুলগেরিয়াতে যেতে চায় না। তো সেক্ষেত্রে যদি আপনি অন্যান্য কান্ট্রিতে যেতে চান সেনজেনভুক্ত তো সেক্ষেত্রে আপনি বুলগেরিয়া চয়েস করে নিতে পারেন। তো মোটামুটি বুলগেরিয়া সম্বন্ধে এই আপডেটই ছিল। তো মোটামুটি বুলগেরিয়া সম্বন্ধে এই আপডেটই ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো কান্ট্রির আপডেট নিয়ে আসবো। তো সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।